ভাই শুনতে পাচ্ছেন? কি নাম আপনার? রাস্তায় পড়ে ছিল, আবার যদি চিন্তাই করি বা ডাকাত মনে করে মাইরা ফেলায়, এই জন্য আমি আবার বাসায় নিয়ে আসছি, তারপর আপনার খবর দিছি। আপনি তো একটা কথাই ভুলে যাইতেছে, আপনার ঘরে একটা যুবতী মাইয়া আছে না, যুবক ছেলেটারে নিয়ে আসতেছে। তিন চার নাকি ভালো, একের বিপদ দেখলে অস্থির সব ভুলে যান। ছেলেটারে যে নিয়ে আইছে, ছেলেটা ভালো না মন্দ, গ্রাম আশায় বিষয় কিচ্ছু জানি না, ছেলেটা হাসপাতালে পাঠাই দেন। চুপ করো তো, দেখতেছো না বদলে গেছে, কি সুন্দর চেহারা। ফিজিক্যাল কন্ডিশন অনেক ভালো, কিন্তু অজ্ঞান পার্টিরা যে কেমিক্যাল ব্যবহার করে, কিন্তু উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওনার শুধু স্মৃতিশক্তিটা নাই। একটু ঘরের ভিতরে নিয়ে তো ব্যবস্থা করো। আপনি যান, কি করবেন? করেন না। আপনি কে? আপনি পড়ে আমি কি মরে গেছি? আপনি আমাকে চিনবেন? আপনি তো আপনি নিজেরই চিনতেছেন না, আমাকে কেমনি চিনবেন? আচ্ছা, আপনি হাসতে জানেন নাকি হাসিও ভুলে গেছেন? আমি আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এত মাথায় চাপ নিতে হবে না। জানেন তো, লেবু আগাছা শরীরের জন্য অনেক ভালো। আমি আপনার জন্য নিয়ে আসতেছি। এই কি করতেছো? লবণিকা ওকে খারাপ লাগতেছে? না, আপনারা আশ্রয় দিচ্ছেন, ছেলের মতো করে পালতেছেন, ঠিক আছে। আর কোনো কিছু যদি লাগে একটু শরম পাইলাম, মনে করবেন নিজের বাড়ি। আল্লাহর কাছে দোয়া করি তোমার অতীতটা যেন খুব তাড়াতাড়ি তোমার মনে পড়ে যায়। এই বেকিনে আসতেছিস কেন? তুই ধরে গেন্দ্রগ্রামটা প্লে দেখে নে। আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমার সাথে কথা বলার জন্য কিন্তু ওলারা লাইন ধরে খাড়া থাকে, আমি পাত্তা দিই না। আপনার একটা প্রশ্ন করি, আপনি কখনো প্রেম করছেন? মনে পড়লে বলি, এখন মনে পড়তেছে না। আপনি কিন্তু একদম সিনেমার হিরোর মতো দেখতে, খুবই সুন্দর। আর একটা প্রিয় কবিতা আছে, আপনাকে শোনাই। স্মৃতির গভীরে হারাই যদি, এসে উঠি ক্ষণে ক্ষণে, কেউ কি জানে কত মিষ্টি স্মৃতি কি দেয় আমায় মনে। আপনার বয়সী মেয়েদের সাথে এমন হয়, অনেক কিছু ভাবে, অনেক স্বপ্ন দেখে, আবেগের বয়স তো। আপনাকে আমার ভালো লাগে, এখন আমার কি করণীয়? অবশ্য বয়সটা তো আবেগের, করার কিছুই নেই। আপনার কথা বললাম। আমার সাথে কথা বলতে বলছে আপনার ভালো লাগে না? বাবা না আপনার একটা মোবাইল কিনে দিচ্ছে, আমি যদি মায়ের মোবাইল নিয়ে রাতের বেলা আপনার ফোন করি, আপনার কথা বলবেন? তাইলে যদি আপনার মনে পড়ে যায় যে রাত চাইতে কারোর সাথে কথা বলছেন কিনা, ও ঠিক মনে পড়ে যেতে পারে। কিন্তু যেই বাড়িতে আশ্রয় পায় না, সেই বাড়ির মেয়ের সাথে যদি সারা রাত জায়গায় ফোনে কথা বলি, আপনার বাবা জানতে পারলে খুব কষ্ট পাবেন। আসসালামু আলাইকুম। তুমি এতদিন কোথায় ছিলে? আমার কথা কি তোমার একটা বারো মনে পড়লো না? নাকি তুমি অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে গেছো? বলো বেবি। রং নম্বরে ফোন দিচ্ছে, রাখি, আল্লাহ হাফেজ। আপনাকে ফোন দিছিলাম একটু যাচাই করতে, কারোর সাথে প্রেম টেম করেন কিনা। এই মধ্যরাতে আপনি ফোন দিয়ে যাচাই করতেছেন আমি প্রেম করতেন কিনা? এখন থেকে প্রতিদিন রাত্রে আপনাকে ফোন করবো, আর আপনার আমার সাথে কথা বলতে হবে। আপনাকে বলার মতো কত কিছু আছে আমি বলতে চাই, কিন্তু আপনার সামনে গেলেই না সবকিছু আলো ঝাল্লো হয়ে যায়। এই জন্য প্রতিদিন রাতে ফোন করে কথা বলবো। খবরদার কাউরে কিন্তু কিছু বলবেন না। এখন রাখি, ঘুমান। তৃষা কি আমার প্রতি দুর্বলতা প্রকাশ করছে? আমার প্রতি তার কোনো প্রেম আছে? 3 বছর হয়ে গেল, এর মধ্যে আমার তোমার বাবা মার কোনো খোঁজ খবর পাইনি। এখন তোমার সাথে একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। একই বাড়িতে থাকা 2 ঘরের থেকে মোবাইল ফোনে কথা বলাটা কেমন যেন দেখায়। চাচা, তৃষার আর আমার মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই। উনি বলছিলেন যে উনি কথা বললে হয়তো আমার অতীতের স্মৃতিগুলো মনে করতে পারে। উনি অনেক ভালো মেয়ে, ওনাকে অপছন্দের কোনো কারণও নাই। আমি যদি এই সিদ্ধান্তটা সহজে নিয়ে ফেলি, ওনার পরবর্তী জীবনটা অনেক কষ্টের হতে পারে। আমার একটু সময় দেন। ঠিক আছে। আপনি আমার সাথে থাকলে পৃথিবীর যত মায়া আছে সমস্ত মায়া আমাকে মতো ফুটে। আপনি এসব কথা বলেন না তৃষা, আপনি কখন আমার ফোনও দিন না। চাচা চাচি এই ফোনের বিষয়টা জেনে গেছে, তারা কি ভাবতেছে আপনি জানেন? জানি না, জানতেও চাই না। আমি শুধু জানি আপনি বলুন আমার মায়া প্রতিদিন বাড়তেছে খালি। তৃষা, আমি জানি আমার একটা অতীত আছে, শুধু মায়া বাড়াইতেছে। আমি চাই না আপনি কষ্ট পান। মনের আলো নিভে যাওয়ার থেকে মোমবাতির আলো নিভে যাওয়া সহজ।